এসে এদিক দিয়ে চলে যায় একদম আমবাড়ি সাউডাঙ্গি হয়ে তিস্তা ক্যানেলের মধ্যে জলটা মিশে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকে আমি বাড়িতে আছি আর আমার বাড়ি হলো পিছনে যে গোলটা দেখতে পাচ্ছ, ওই হলো আমার বাড়ি। আর আমি এখানে আজকে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির সামনে একটা নদী আছে, ওই নদীটা তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এই নদীটা, এটা হচ্ছে শাও নদী। এটা আমাদের বাড়ির ঠিক সামনেই, ওই যে ওইদিকে দেখো আমাদের বাড়ির গলিটা আর কি। এখান থেকে বাড়িটাও দেখা যায়, ওই দেখো ছাদওয়ালা বাড়িটা, ওই যে ছাদ দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা এই গলিতে আসতে লাগে। আর আমি আছি হলো এই যে শাও নদী। তো গাইস, শাও নদীটা আগের মতো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নাই, অনেকটা নোংরা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ শাও নদী থেকে অনেক বালু নিয়ে নিজের বাড়িতে কবজা করছে। কত বালু যে এখান থেকে চলছে বলা মুশকিল। দেখতে পাচ্ছ শাও নদীটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু পরিষ্কারের কোনো নাম ঠিকানা নেই। নদীর জল এমনি পরিষ্কার, যদি নদীটাকে পরিষ্কার রাখা যায় তাহলে অনেক ভালো মতো জল পরিবাহ হবে। আর মাঝখানে দেখছো অনেক উঠিয়ে রেখেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। নদীতে জল যাচ্ছে ওদিক দিয়ে, এই জলটা এদিক দিয়ে আসছে, ফরেস্ট ডিপার্টমেন্টের ওদিক দিয়ে আসে, নদীটা এদিক দিয়ে আসে আর এসে এদিক দিয়ে চলে যায় একদম আমবাড়ি সাউডাঙ্গি হয়ে তিস্তা ক্যানেলের মধ্যে জলটা মিশে যায়। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ঠিক সামনে এই নদীটা। আর এই নদীর আশেপাশে কয়েকটা বাড়ি হয়েছে নতুন। যখন বেশি বন্যা হয় বা নদীর মধ্যে যখন বেশি জল হয়, ওদের বাড়িতে জল ঢুকে যায়। ওই দেখো সামনে একটা বাড়ি হয়েছে, এই যে সামনে একটা নতুন বাড়ি হয়েছে, এখনো জল ঢুকে যায়। আর এই নদীর এই উপরে যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও মাঝে মাঝে জল ওঠে। তো যাই হোক গাইস, আজকের ব্লগ ছিল এইটাই আজকের ব্লগ। তো আজকের ডে 5 ব্লগ এখানে শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা কারো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবে না। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করতে কেউ ভুলবে না।